হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটা হলো মহিলাদের একটি কমন বিষয়, যেটা কিন্তু বেশিরভাগ সময় মহিলাদের ফেস করতে হয়, আর যেটা নিয়ে কথা বলতে গেলে অনেক মহিলারাই কিন্তু লজ্জা পায়। তো আমি আজ তোমাদের সঙ্গে সেই বিষয়টা নিয়েই ডিটেলসে আলোচনা করব। তো বিষয়টা হলো মেইনলি তোমরা এটা কারোর সাথে শেয়ার করতে পারো না, কমফোর্টেবল নও শেয়ার করতে। সেটা হলো আমাদের ভাজাইনা লুজ। মহিলাদের ক্ষেত্রে ভাজাইনা লুজ কিন্তু সেনসিটিভ একটা টপিক। তো বন্ধুরা, তোমরা যদি এটা ফিল করতে পারো, সেই বিষয়টা নিয়ে কিন্তু লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। তো এটা নিয়ে কিন্তু তোমাদের একটুখানি খেয়াল রাখতে হবে। তো তোমাদেরও যদি এরকম কোনো সমস্যা দেখা দেয়, তোমরা কিন্তু অবশ্যই ব্যাপারটাকে একটু গুরুত্ব দেবে, কারণ এতে করে কিন্তু প্রোডাক্টিভিটি অর্গানেরও অনেক সমস্যা হতে পারে, ইনফেকশনের মতো অনেক সমস্যা দেখা দিতে পারে, আর ভাজাইনার প্রোটেকশনও কিন্তু অনেকটা কমে যাবে। বেসিক্যালি যাদের নর্মাল ডেলিভারি হয় তাদের কিন্তু প্রচন্ড পরিমাণে চাপ পড়ে ভাজাইনাতে। এতে করে কিন্তু ভাজাইনার মাসেল গুলো অনেক উইক হয়ে যায়, মানে দুর্বল হয়ে যায়। আর হচ্ছে সেই সাথে সাথে ভাজাইনার এলাস্টিসিটিটাও লুজ হতে থাকে। তো বয়সের সাথে সাথে প্রেগনেন্সিতে, এছাড়াও যাদের ইনফেকশনের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু ভাজাইনার মাসেল গুলো দুর্বল হয়ে যায় এবং বড় হয়ে যেতে পারে। আর এগুলো থেকে বাঁচার জন্য কিন্তু অনেক রকম এক্সারসাইজ রয়েছে, যার মধ্যে কিছুটা আমি তোমাদের সঙ্গে বলে দিচ্ছি। ফার্স্টে তো তোমরা কিগাল এক্সারসাইজ করতে পারো। কিগাল এক্সারসাইজের মাধ্যমে কিন্তু আমাদের ভাজাইনা, আমাদের পায়ুপথ এবং পায়ের মাসেল গুলো কিন্তু আরো বেশি স্ট্রং করতে সাহায্য করে। তোমাদের পুরো ফোকাসটা কিন্তু, পুরো মাইন্ডটা কিন্তু ভাজাইনার উপর রাখতে হবে। ভাজাইনার মাসেল গুলোকে সংকুচিত করবে, কিছু সময়ের জন্য হোল্ড করে রাখবে, দেন আবার ছেড়ে দেবে, রিলিজ করে দেবে। তবে একটা জিনিস কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে, পায়ের এবং পেটের এবং পায়ুপথের মাসেল গুলো যেন সংকুচিত না হয়। তোমরা শুধুমাত্র ভাজাইনার মাসেল গুলোই সংকুচিত করার চেষ্টা করবে। এইভাবে কিন্তু তোমরা এই প্রসেসটা মোটামুটি 10 বার করার চেষ্টা করবে। আর তোমরা চাইলে এটাকে কিন্তু 15 বারও ট্রাই করতে পারো। তো বন্ধুরা, তোমরা কিন্তু এই এক্সারসাইজটা যখন খুশি তখন ট্রাই করতে পারো। সাপোজ তোমরা টিভি দেখছো, সেই টাইমে তোমাদের মাইন্ডটাকে একটু ভাজাইনার উপর ফোকাস করে দেন তখনও কিন্তু তোমরা এই এক্সারসাইজটা ট্রাই করতে পারো। আবার ধরো তোমরা শুয়ে আছো, রেস্ট নিচ্ছ, তখনও কিন্তু তোমরা এই এক্সারসাইজটা ট্রাই করতে পারো। আর এছাড়াও আমি তোমাদের 3 রকম এক্সারসাইজ বলে দিচ্ছি। তোমরা স্ক্রিনে যে ফটোটা দেখতে পাচ্ছ, তোমরা যদি ঠিক এইরকম ভাবে ট্রাই করতে পারো, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে রেজাল্টটা আরো তাড়াতাড়ি পাওয়া যাবে। মানে তোমাদের ভাজাইনার মাসেল গুলো আরো তাড়াতাড়ি শক্তিশালী হয়ে উঠবে এবং তোমাদের আগের অবস্থায় ফিরে আসবে। এছাড়া যখন তোমরা টয়লেট করছো, করতে করতে হঠাৎ সেটাকে বন্ধ করে দেবে, মানে হোল্ড রাখবে কিছুক্ষণ, আবার 5 সেকেন্ড হোল্ড করার পর ছেড়ে দেবে, বন্ধ করে আবার টয়লেট করবে। তো এভাবেও কিন্তু তোমরা ভাজাইনার মাসেল গুলো সংকোচন প্রসারণ, অর্থাৎ মাসেল গুলো আরো স্ট্রং করতে পারো। তো এতক্ষণ ধরে যেগুলো বললাম সেগুলো তো রইলো ঘরোয়া পদ্ধতি। আর এছাড়াও কিন্তু আমার কাছে একটা বেস্ট প্রোডাক্ট রয়েছে, সেটা হলো এভারটিনের ইউনিলাইফ রিভাইটালাইজিং জেল, যেটা দ্বারা কিন্তু তোমরা ভাজাইনার মাসেল গুলোকে আরো তাড়াতাড়ি স্ট্রং করতে পারো। এই প্রোডাক্টটা কিন্তু তোমাদের ভাজাইনার এলাস্টিসিটি, মানে যেটা দুর্বল হয়ে গিয়েছে, মানে সেটা কিন্তু ইমিডিয়েটলি খুব তাড়াতাড়ি ঠিক করে দিতে পারবে। আর এটা হচ্ছে তোমাদের আফটার প্রেগনেন্সি যোনি যে বড় হয়ে যাওয়ার সমস্যাগুলো থাকে সেটাও কিন্তু ঠিক করবে। আর এর মধ্যে যে ইনগ্রিডিয়েন্টস গুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের ভাজাইনাকে আরো বেশি টাইট করতে সাহায্য করবে, তোমাদের ভাজাইনাকে আবারও আগের পজিশনে ফিরিয়ে আনবে। অনেকেরই কিন্তু, বেশিরভাগ মহিলাদের দেখা যায় যে ভাজাইনা ডিসচার্জ হয় না, রিলেশনশিপে থাকাকালীনও কিন্তু অনেক সময় ড্রাই হয়ে থাকে। তারা অবশ্যই কিন্তু এই প্রোডাক্টটা ট্রাই করতে পারো, কারণ এটা তোমাদের ইনফেকশন দূর করতে সাহায্য করবে, ড্রাইনেস দূর করতে সাহায্য করবে এবং ইরিটেশন দূর করতেও কিন্তু সাহায্য করবে। আর সাথে সাথে কিন্তু তোমাদের ইন্টিমেট হেলথ কেও মেনটেন করতে সাহায্য করবে এবং খুব ভালোভাবে কিন্তু তোমাদের পিএইচ মাত্রা ব্যালেন্সে থাকবে, যাতে করে তোমাদের বারবার ইনফেকশনের শিকার না হতে হয়। তো গাইস, তোমরা তো এটা একবার ট্রাই করে দেখতে পারো। আর এটাকে কিভাবে ইউজ করতে হয় সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমে তো তোমাদের হাত এবং ভাজাইনাকে খুব ভালো করে ক্লিন করে নিতে হবে, মানে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু এভারটিনের ইন্টিমেট ওয়াশও ইউজ করতে পারো, চাইলে নর্মাল ওয়াটারও কিন্তু ইউজ করতে পারো। তো খুব ভালো করে ক্লিন করার পর এটাকে 1 পাম্প এরকম তোমরা হাতে নিয়ে নেবে। 1 পাম্পের মধ্যে যতটুকুনি প্রোডাক্ট আসবে সেইটুকুনি নিয়েই কিন্তু খুব ভালোভাবে ভাজাইনাতে এইভাবে ম্যাসাজ করবে। কতক্ষণ ধরে ম্যাসাজ করবে? যতক্ষণ না এই জেলটা ভাজাইনার মধ্যে খুব ভালোভাবে অ্যাবজর্ব হচ্ছে, ঠিক ততক্ষণ ধরে কিন্তু
মাসাজ করবে। তারপর কিন্তু তোমরা এটাকে ওয়াশ করে নিতে পারো। এইভাবেই কিন্তু এটাকে ইউজ করতে হয়। তো বন্ধুরা, তোমাদের যাদের ভাজাইনা লুসের প্রবলেম রয়েছে তারা অবশ্যই কিন্তু এভারটিনের ইউনিলাইফ রিভাইটালাইজিং জেলটাকে ইউজ করে দেখতে পারো। প্রোডাক্টের লিংক কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, ওখান দিয়ে গিয়ে কিন্তু তোমরা এটা কিনে নিতে পারো। যদি তোমরা এটাকে নিয়মিত ডেইলি বেসিসে ইউজ করতে পারো তাহলে কিন্তু তোমাদের ভাজাইনা আবারও আগের অবস্থায় ফিরে আসবে। আর এটা পুরোটাই কিন্তু একদম ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি, এর মধ্যে কোনো কেমিক্যালস নেই। তো অবশ্যই তোমরা এটাকে একবার ইউজ করে দেখতে পারো। ডেসক্রিপশন বক্সে তো লিংক দেওয়াই রয়েছে, গো এন্ড চেক ইট আউট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।